সামনে অন ক্যামেরায় বলেছেন, বিএনপির একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন, ছাত্র দলের একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন, সিলেটের একজন সাবেক মেয়রের নাম তিনি উল্লেখ করে বলেন তাদের প্রেশারের কারণে তিনি 700 নির্বাচন আয়োজন করতে পারছেন না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 28 বছর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত ছিল। অবশেষে আমরা দেখলাম বাংলাদেশ যখন ধীরে ধীরে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাচ্ছে, এরকম একটি সময়ে 700 নির্বাচনের আয়োজন করেছে। গত 16 বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা দেখেছি 2014 সালে আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচন আয়োজন করেছিল। 2018 সালে তারা রাতের ভোট আয়োজন করে, আর 2024 সালে আমি ও ডামির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। অবশেষে 24 জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন সৃষ্টি হয়েছে, বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছে। 24 সেই গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি হবে, কিন্তু আমরা দেখি একটি রাজনৈতিক দলের বাধায় 24 ছাত্র জনতা অভ্যুত্থানের পরেও ছাত্র সংসদ নির্বাচন শুরু হতে 1 বছরের মতো সময় লেগেছিল। এই দীর্ঘ সময় তারা কেবল বাধা দিয়ে ক্ষান্ত হয়নি, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে তারা নানাভাবে বাধা সৃষ্টি করেছে। তারা ডাকসু নির্বাচনে বাধা সৃষ্টি করেছিল। সর্বশেষ যখন ডাকসু নির্বাচন হয়ে গেছে, তখন আমরা দেখি বিএনপি পন্থী শিক্ষকরা ডাকসু নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ হিসেবে বিবৃতি পর্যন্ত দিয়েছিল। আমরা ডাকসু নির্বাচনে দেখি ছাত্রদল নির্বাচন বয়কট পর্যন্ত করেছে। নির্বাচনের দিন তারা নির্বাচন বর্জন করেছে। রেজাল্ট যেন পাবলিশ হতে না পারে, বিএনপি পন্থী নির্বাচন পরিচালকরা সেদিন পদত্যাগ করে নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা পর্যন্ত করেছেন। আমরা চাকসুতে দেখেছি কিভাবে ছাত্রদল নির্বাচনকে করার চেষ্টা করেছে। রাকসুতে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নিজে সরাসরি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভবনে গিয়ে কিভাবে মত সৃষ্টি করেছে। আমরা সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি তারা মুখে ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে, কিন্তু নানান মেকানিজমের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনকে বন্টন করে দেওয়ার অপচেষ্টা করেছে। সর্বশেষ নির্বাচন যখন হয়ে যাবে, আমরা দেখেছি বিএনপি পন্থী শিক্ষকদের সাজেশনে এমন মেশিন কেন হয়েছে যে মেশিন বারবার ইলেকশনে ভুল রেজাল্ট দিচ্ছিল এবং শিক্ষার্থীরা শিক্ষকরা দীর্ঘ সময় ধরে এটার কারণে কষ্ট পোহাতে হয়েছিল। সর্বশেষ সেই নির্বাচনেরও রেজাল্ট হয় এবং আমরা দেখি যে ছাত্র সংগঠনটি প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেতে ব্যর্থ হয়েছে, সেই ছাত্র সংগঠনটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা দেখি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার প্রথমে বলেছিলেন যে নভেম্বরের শুরুতেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব, এরপরে ডিসেম্বরের 10 তারিখ নির্বাচনের ডেট হয়, কিন্তু বিএনপি পন্থী 4 জন টিচার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করার কারণে ডিসেম্বরের 10 তারিখ নির্বাচন করা যায়নি। এরপরে ডিসেম্বরের 17 তারিখ প্রথম তারিখ হয়, এরপরে জানুয়ারির 20 তারিখ আবারও নতুন করে 700 নির্বাচনের জন্য তারিখ নির্ধারিত হয়। 700 নির্বাচন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার একটি বড় বিষয় ছিল, কিন্তু বারবার 700 নির্বাচনকে পেছানো হয়েছে। সর্বশেষ তারা নানা ধরনের অসহযোগিতার মাধ্যমে এবং আদালতকে ব্যবহার করে 700 নির্বাচন বন্ধ করেছে। স্বাস্থ্যের ভিসি স্যার শিক্ষার্থীদের সামনে অন ক্যামেরায় বলেছেন, বিএনপির একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন, ছাত্র দলের একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন, সিলেটের একজন সাবেক মেয়রের নাম তিনি উল্লেখ করে বলেন তাদের প্রেশারের কারণে তিনি 700 নির্বাচন আয়োজন করতে পারছেন না। আমরা বলবো নির্বাচনকে কেন আপনাদের এত ভয়? স্টুডেন্টরা যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে, জনগণ যাকে চাইবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, কিন্তু কেন আপনাদের নির্বাচন
নির্বাচনের প্রতি এরকম ভীতি কাজ করছে। নির্বাচনে কেউ জনগণের ম্যান্ডেট পাবে, কেউ জনগণের ম্যান্ডেট পাবে না। যারা জনগণের ম্যান্ডেট পাবে তারাই জনগণের পরামর্শের ভিত্তিতে শাসন প্রক্রিয়া চালাবে। ছাত্র সংসদগুলোতে যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাবে, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তারা ক্যাম্পাসগুলোতে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা করবে। কিন্তু শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টির সাথে আপনাদের কিসের এত শত্রুতা? আমরা দেখি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এখনো কাশ্মীরের দিকে ধরে থাকতে হয়। আমরা এখনো টপ পজিশনে যেতে পারি না। এদেশের শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষার্থী বান্ধব পরিবেশ ক্যাম্পাসগুলোকে নিশ্চিতের জন্য, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে আবশ্যক। কিন্তু আপনারা সেই 90-এর দশক থেকে বারবার ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার ক্যাম্পাসগুলোর গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। কিন্তু এখনকার ছাত্র সমাজ, যুব সমাজ মোটেই অসচেতন নয়। যারা হাসিনার মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা কলকাঠির পেছনের বাস্তবতাও কিন্তু বোঝে। আমরা দৃঢ়ভাবে মনে করি এই ছাত্র সমাজ আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছাত্র নির্বাচন বন্ধ হওয়ার যে ঘটনা ঘটেছে আসলে একটা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা আহ্বান রাখবো অবিলম্বে ছাত্র নির্বাচন বাস্তবায়ন করতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেরকম উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চেয়েছিলেন তাদের সেই ভোটাধিকারকে অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ডাকসু নির্বাচনের সময় দেখেছি একটি পক্ষ হাইকোর্টে রিট করে ডাকসু নির্বাচন বন্ধের চেষ্টা করেছে, কিন্তু চেম্বার জজ আবার নির্বাচনের সুযোগ উন্মুক্ত করে দেন। ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখি একটি পক্ষ হাইকোর্টে এসে নির্বাচনকে স্থগিত করেছে। আমরা মনে করি মাননীয় আদালত চাইলে চেম্বার জজের মাধ্যমে অনতিবিলম্বে সাক্ষীর অনুমতিও প্রদান করতে পারেন এবং 12 তারিখ জাতীয় নির্বাচন হলেও আদালত চাইলে এই সময়ের মধ্যেও নির্বাচন আয়োজনের অনুমতি প্রদান করতে পারে। আমরা প্রত্যাশা করব বাংলাদেশ যেভাবে গণতান্ত্রিক অভিযাত্রার পথে এগিয়ে চলেছে সেই গণতান্ত্রিক অভিযাত্রার পথে আরো দৃঢ় পথে এগিয়ে যাবে এবং রাষ্ট্রের সকল ইনস্টিটিউশন গণতান্ত্রিক সেই অভিযাত্রার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। আমরা স্বাস্থ্য বাস্তবায়নের সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে স্বাস্থ্য বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানিয়ে আজকে প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।